कोई दो ज़ुख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा, दीवाना मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दो ज़ुख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा, दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त प्रशंसा সেই রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা এরকম পবিত্র ইসালে সওয়াবের জায়গায় বসার মতন সুযোগ দান করেছেন। সেই মাবুদের দরবারে জানাই অসংখ্য লাখো কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। এমনই একটি মাহফিলে বসার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ নবী বলেন, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, অর্থাৎ দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, যেখানে আল্লাহর কথাবার্তা হয়, রাসূলের কথাবার্তা আলাপ আলোচনা হয়, কোরআনের কথা আলাপ আলোচনা হয়, সারা শরীয়তের কথা আলাপ আলোচনা হয়, সে জায়গাটা আল্লাহ নবী বললেন এটা হচ্ছে একটা রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতের একটা বাগান, বেহেশতের একটা টুকরা। তাহলে এই বেহেশতের বাগানে বেহেশতে যাবে কারা? ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাবারা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বললেন দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোন জায়গা? বেহেশতের বাগান কোন জায়গা? আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জায়গাটা দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান, বেহেশতের জায়গা বলা হয় যে জায়গাটা আমি নবী আমার কথাবার্তা আলাপ আলোচনা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের কথাবার্তা আলাপ আলোচনা
আলোচনা হয়। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, যে জায়গাতে আল্লাহর কথাবার্তার আলোচনা হয়, সারা শরীয়তের কথাবার্তার আলোচনা করা হয়, কোরআনের কথাবার্তার আলোচনা হয়, আল্লাহ নবী বললেন সে জায়গাটা হলো দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা বসে আছি বেহেশতের বাগানে। বেহেশত আল্লাহ পাক করেছেন, জান্নাত করেছেন এবং জাহান্নামও করেছেন। আল্লাহ জাহান্নাম করেছেন কাদের জন্য? আল্লাহ জান্নাত করেছেন কাদের জন্য? কোরআনে তো জান্নাতের কথা উল্লেখ করা আছে, জান্নাতিন তাজরি মিন তাহতি আল আনহার। জান্নাত কাদের জন্য করেছেন এবং জাহান্নাম কাদের জন্য করেছেন? জাহান্নাম তো কোনো মুসলমানের জন্য আল্লাহ বানায়নি। মুসলমানের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানায়নি। আল্লাহ পাক মুসলমানদের জন্য জান্নাত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদের জন্য জান্নাত বানিয়েছেন, জাহান্নাম নয়। জাহান্নাম এদের জন্য বানানো হয়েছে যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর দাসত্বটা করবে না, আল্লাহর গোলামি করবে না। আল্লাহ পাকের আমরা যদি দাসত্ব না করি, গোলামি যদি আল্লাহর না করি, রাসূলের গোলামি যদি আমরা না করি, নাজাত আমাদের মিলবে না, নাজাত আমাদের জন্য মিলবে না। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করি। 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাহলে প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় আমরা ফরজ নামাজ পড়ছি, সূরা ফাতিহা তেলাওয়াত করছি। আমরা সুন্নাত নামাজ পড়ছি, সূরা ফাতিহা তেলাওয়াত করছি।
আমরা নফল নামাজ পড়ছি, সূরা ফাতিহা তেলাওয়াত করছি। আমরা বেতের নামাজ পড়ছি, সূরা ফাতিহা তেলাওয়াত করছি। প্রত্যেক নামাজে রেকাতে রেকাতে, প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে আমরা সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করছি। নামাজে নিয়ত বাঁধছি, সানা পড়ছি। সানা পড়ার পরে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করছি। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে যে কোনো একটা সূরা তেলাওয়াত করছি। মিলিয়ে মিশিয়ে আমরা নামাজকে আদা করে নিচ্ছি, নামাজ আদা করছি। সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, প্রশংসা হচ্ছে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের জন্য আমাদের প্রশংসা করতে হবে। কেন? যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীর জমিনে দেখতে পাওয়া যায়, এত সুন্দর রূপ ধারণ করে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন। সূরা তিনের মধ্যে উল্লেখ করেছেন মানুষকে বানিয়েছেন পৃথিবীর জমিনে। সূরা 3 এর মধ্যে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন দুটো জাতিকে। কাল কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ পাক হিসাব নেবেন। কটা জাতিকে বললাম? দুটো জাতিকে আল্লাহ হিসাব নেবেন। এক হলো মানব জাতিকে হিসাব নেবে, দ্বিতীয়টা আপনার জিন জাতিকে হিসাব নেবে। দুটো জাতিকে আল্লাহ পাক হিসাব নেবে। এই দুটো জাতিকে আল্লাহ হিসাব নেবে। এত সুন্দর রূপ ধারণ করে, এত সুন্দর রূপ দিয়ে আল্লাহ পাক আমাদের এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এত সুন্দর রূপ দিয়েছেন, নাক নকশা করে এত সুন্দর রূপ ধারণ করে পাঠিয়েছেন। সেই আল্লাহকে আমাদের প্রশংসা করা দরকার, অতি জরুরি। এত সুন্দর নকশা গঠনমূলক ভাবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ তো সে সৃষ্টিকর্তা। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে আমাদের প্রশংসা করতে হবে। সেই রবের কাছে আমাদের একদিন ফিরে যেতে হবে। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কান খুলে শুনে রেখে দিন যে রব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর জমিনে এত সুন্দর করে পাঠিয়েছেন, এত ভালোবেসে পাঠিয়েছিলেন। যেদিনকে আল্লাহ পাক মানুষের রূহকে তৈরি করবেন, যেদিনকে মানুষকে বানাবেন, যেদিনকে আমার আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, সেদিনকে আল্লাহ পাক মালায়েকা ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলেছিল, ও আমার মালায়েকা ফারিস্তারা, আমি এই পৃথিবীর জমিনে একটু মানুষ পাঠাতে চাই। এই পৃথিবীর জমিনে আমি মানুষ রূপে পাঠাতে চাই, মানুষ পাঠাতে চাই, মানুষ পাঠাতে চাই। মানুষ তো পাঠাতে চাই পৃথিবীর জমিনে। তোমাদের কাছ থেকে একটু মতামত দেখছি, কি মতামত আছে তোমাদের কাছ থেকে একটু জানতে চাইছি। ওই সময় আল্লাহ পাকের মালায়েকা ফারিস্তারা বলেছিল, ও রব্বুল আলামিন,
আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি পৃথিবীর জমিনে আপনি মানুষ পাঠাবেন না, এই পৃথিবীর জমিনে আপনি ইনসানকে পাঠাবেন না, এই পৃথিবীর জমিনে আপনি মানুষ পাঠাবেন না। ওই সময় রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিল, ও আমার মালায়েকা ফেরেশতারা কেন পাঠাবো না, কেন পাঠাবো না? ওই সময় মালায়েকা ফেরেশতারা বলেছিল, ও রব্বুল আলামিন এই জন্য আপনাকে মানা করছি, পৃথিবীর জমিনে মানুষ পাঠাবেন না, মানুষ পাঠাবেন না, এই জন্য বলছি মানুষ পাঠাবেন না। কেন পাঠাবো না, কেন পাঠাবো না? ওই সময় ফেরেশতা বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আপনি যখন মানুষ পাঠিয়ে দেবেন, এই মানুষরা পৃথিবীর জমিনে গিয়ে এরা মারপিট করবে, এরা দাঙ্গা হাঙ্গা করবে, এরা গালগালিবোধ করবে, এরা ভালো থাকতে পারবে না, এরা তো ভালো থাকবে না, এরা ভালো থাকতে পারবে না, ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে, নোংরা কাজে লিপ্ত থাকবে। ওই সময় আল্লাহ পাক বলেছিল, ও আমার মালায়েকা ফেরেশতারা আমি আল্লাহ পাক যেটা ভালো জানি তুমি কিন্তু সেটা জানো না, তোমরা সেটা ভালো জানো না, আমি আল্লাহ যেটা জানি বুঝি তোমরা সেটা জানো না। তাহলে সেদিন যখন ফেরেশতারা আল্লাহকে বলেছিল পৃথিবীতে মানুষ পাঠাবেন না, ঝগড়ায় লিপ্ত থাকবে, খারাপ কাজে এরা লিপ্ত থাকবে, জিনা ব্যভিচারী করবে, আল্লাহ এদের পাঠাবেন না, সেই জিনিসটা এখন ফেরেশতাদের কথা মিলছে না, মেলে নেই। সেদিনকার কথা আজ কোরআনে কারিমের মধ্যে উল্লেখে এসে গেছে। তাহলে সেই ফেরেশতার কথাটা এখন বর্তমান সমাজে কোরআন রিসার্চ করে দেখলে দেখতে পাওয়া যায়, তাহলে মিলছে না, মেলে নেই, এটা আমাদের ভাবা দরকার, ভাবার সময় এসেছে। তারপরেও কিন্তু আল্লাহ পাক আমাদের এই পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছে? ফেরেশতাদের কথা তো আল্লাহ না নিতে পারতো, তো কথা তারা মানতে পারতো যে না ফেরেশতা তোমরা ঠিক বলেছো, ওদের পাঠাবো না, সত্যি ওরা বদমাশি করবে, আল্লাহ তো জানে। তারপরেও কেন পৃথিবীর জমিনে মানুষকে পাঠিয়েছেন আল্লাহ? আল্লাহ কিন্তু পৃথিবীর জমিনে এত সুন্দর করে এই মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়েছেন। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। এই মানব জাতিকে সৃষ্টি করেছেন, প্রত্যেক জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। সে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, শিখ ধর্মের মানুষ বলেন, হিন্দু ধর্মের মানুষ বলেন, পশু পাখি থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে সমস্ত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আল্লাহকে কেউ জন্ম দেননি, আর আল্লাহও কাউকে জন্ম দেননি। আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন। ওই জন্য আমরা বলি আমাদের সৃষ্টিকর্তা। ওই জন্য আমরা বলি সৃষ্টিকর্তার কাছে চাও, আমাদের রবের কাছে চাও। আমাদের রবকে আল্লাহ। আল্লাহর অনেক নাম আছে। আল্লাহ পাকের এক নাম আছে আল গনিয়ু। আল্লাহ পাকের নাম আছে আল গনিয়ু। গনি মানে কি? আমরা সাধারণত জানি গনি মানে হচ্ছে ধনী ব্যক্তি। ধনী কাদের বলা হয়? ধনী এই ব্যক্তিকে বলা হয় যাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, সোনা দানা আছে, জমি জায়গা আছে, বড় বড় বিজনেস আছে, তাদেরকে আমরা চিনি ধনী। সেই ব্যক্তিরাই ধনী। কিন্তু আল্লাহর কাছে সে ধনী নয়। আল্লাহর কাছে সে ধনী নয়, আল্লাহর কাছে সেই ব্যক্তিটা হলো গরিব।
সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাহাবাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতেন, বলো সাহাবায়ে কেরামেরা পৃথিবীর জমিনে সবথেকে ধনী কারা? ধনী কারা? ধনী ব্যক্তি কারা? আল্লাহ রাসূল সাহাবাদের প্রশ্ন করলেন। ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বলো তো দেখি, তো পৃথিবীর জমিনে কারা ধনী ব্যক্তি? বলো কারা ধনী ব্যক্তি? বলো। সাহাবায়ে কেরামেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ধনী ওই ব্যক্তি যাদের সম্পদ আছে, যাদের জমি আছে, যাদের জায়গা আছে, যাদের বিল্ডিং বালাখানা আছে, যাদের সোনা দানা আছে, ওই রকম ব্যক্তিরা হলো ধনী। প্রশ্ন হিসাবে উত্তর ঠিকই আছে। ধনী তো ওই ব্যক্তি হবে যাদের টাকা আছে, বাড়ি আছে, কলকারখানা আছে, সোনা দানা আছে, জমি জায়গা আছে, বিজনেস আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তাদের অট্টালিকা প্রচুর পরিমাণ রয়েছে, ওরাই তো ধনী লোক, ওরাই তো ধনী। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি, না 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 না, ওরা তো ধনী নয়, আমি আমার কাছে তো ওরা তো ধনী নয়, ওরাই তো ধনী নয়, ধনী নয়। তাহলে ধনী ব্যক্তি কারা? আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও আমার সাহাবায়ে কেরামেরা, ধনী তো ওই ব্যক্তিরা যারা আল্লাহর দাসত্ব করে, যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, আল্লাহকে বেশি বেশি করে ইয়াদ করে, সেই ব্যক্তিটা হলো ধনী ব্যক্তি, তারাই ধনী। আল্লাহর কাছে যারা আল্লাহর দাসত্ব করে, যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর দাসত্ব করে, যারা আল্লাহর গোলামি করে। আল্লাহর দাসত্বটা কি? আল্লাহর গোলামিটা কি? আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের গোলামিটা কি? আল্লাহ আমাদের কি জন্য, কি উদ্দেশ্য, কি মাকসাদ নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহ পাক আমাদের এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন? ভালোবেসে তো পাঠিয়েছেন। আল্লাহ যখন পৃথিবীর জমিনে আমাদেরকে ভালোবেসে পাঠিয়েছেন, তাহলে সেই ভালোবাসাটা তো আল্লাহ পাকে দিতে হবে। যে আল্লাহ ভালোবেসে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের জন্য জান্নাত করেছেন, আমাদের জন্য তো জাহান্নাম করেননি। তাহলে যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পাঠিয়েছেন, যে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমাদেরকে মোহাব্বত করে পাঠিয়েছেন, তাহলে আল্লাহ পাকের কয়েকটি কাজ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহকে তোমাদের মোহাব্বত করতে হবে, আল্লাহকে তোমাদের ভালোবাসতে হবে, রাসূলকে রাসূলের তরিকা মেনে চলতে হবে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। ও নওজওয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যখন আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জমিনে ভালোবেসে পাঠিয়েছেন, তাহলে ভালোবাসাটাও আল্লাহকেও তো দিতে হবে। ভালোবাসার সিস্টেম আছে।
ধরেন একজন আপনাকে সারা জীবন ভালোবেসে যাচ্ছে, ভালোর পর ভালোবেসেই যাচ্ছে, আর আপনি সুযোগ পেয়ে তাকে বাঁশ দিয়ে যাচ্ছি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আমাকে একজন ভালোবেসে অনেক কিছু জিনিস গিফট করেছে, আমাকে মোহাব্বত করে আমাকে কেউ একটা ঘড়ি দিয়েছে, আমাকে মোহাব্বত করে কেউ একটা ফোন গিফট করেছে, আমাকে ভালোবেসে একজন গাড়ি গিফট করেছে, আমাকে ভালোবেসে আমার কেউ 1 বিঘে জমি কিনে দিয়েছে, আমাকে ভালোবেসে কেউ আমাকে একতলা বাড়ি বানিয়ে দিয়েছে। আর আমি যখনই সে আমাকে ভালোবেসে পরস্পর এক একটা জিনিস আমাদের হাতে তুলে দেয়, আর আমি চেষ্টা করেছি সেই ভালোবাসা লোকটাকে কখন ক্ষতি করা যায়। আমাদের মাকসাদটা এটাই। কেন আপনার কাছ থেকে একজন উপকৃত হবে, আপনাকে একজন উপকার করবে, আপনি উপকার করার পরে তার কাছ থেকে আপনি আবার অপকারও পাচ্ছেন, পরবর্তীতে আর উপকার পাচ্ছেন না। আপনাকে মোহাব্বত করে ভালোবেসে সে উপকার করছে, আর আপনি সুযোগ পেয়ে তাকে অপকার করছেন, তাহলে সেই ভালোবাসাটা কি ঠিক বলে মনে হচ্ছে? কতটা এই ভালোবাসা টিকে থাকবে? ওই ব্যক্তিটাকে আপনাকে বলবে, 5 জনের সাথে আপনার কথা বলবে যে আমি মোহাম্মদ মইনুল বারীকে ভালোবেসে একটা ফোন গিফট করেছি, আমি মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেবের সুযোগ্য ছোট ছেলেকে ভালোবেসে একটা গাড়ি গিফট করেছি, আর ও দেখো সুযোগ পেয়ে আমার ভালোবাসাটা কতটা নিংড়ে দিচ্ছে, দেখো সবসময় যেন আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, ক্ষতি করছে। সে বারে বারে 5 জনের সাথে বলে, কিন্তু আমি তাকে ভালোবাসিনি, সে আমাকে ভালোবেসে যাচ্ছে। এই ভালোবাসাটা কতটা ঠিক আমাদের কাছে হবে বলেন? কেন বারে বারে শুনতে শুনতে এটাকে আপনার একটা খারাপ লাগবে। সেই ব্যক্তিটা যখন আপনার বিরুদ্ধে 5 জনের সঙ্গে বলবে, ওই 5 জন আবার আপনাকে ডেকে ডেকে বলবে, এ মাওলানা সাহেব, তুমি ওকে তোমাকে ভালোবেসে একটা গাড়ি গিফট করেছে, ওকে তোমাকে ভালোবেসে একটা ঘড়ি গিফট করেছে, ও তোমাকে ভালোবেসে একটা ফোন গিফট করেছে, তুমি এসব জিনিস ওর কাছ থেকে নিয়েছো, তখন তো আপনি অস্বীকারে যেতে পারবেন না। না 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 না, ও ঠিকই বলেছে, আমাকে ভালোবেসে আমাকে ওকে ঘড়ি দিয়েছি, তুমি কি পেয়েছো? হ্যাঁ আমি পেয়েছি, আমি সত্য কথা তুলে ধরলাম। আমাকেও ভালোবেসে একটা গাড়ি গিফট করেছে, আমি পেয়েছি। আমাকে ভালোবেসে একটা ঘড়ি গিফট করেছে, আমি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে তুমি তোমাকে ভালোবেসে এত সুন্দর সুন্দর জিনিস তোমাকে গিফট করে গেছে, কিন্তু তারপরেও আমি দেখছি তুমি ওই ব্যক্তিটাকে ভালো না বেসে যত দিন যায় আমি দেখছি তুমি ওনাকে তো ক্ষতির পথে ঠেলে নিয়ে যাচ্ছ। ব্যাপারটা কি? ক্ষতির পথে তো ঠেলে নিয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? তাহলে 5 জনা যখন এরকম শুনবে, আস্তে আস্তে 5 জনা তো আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। যখন আমি একটা অসহায় হয়ে গেলাম আপনাদের কাছে, যখন এই কথাটা তুলে ধরলাম, ভাই আমাকে একটু উপকার করবি, ভাই আমার একটু টাকা পয়সা শর্ট পড়েছে, একটু উপকার করবে, আপনি তখন ভাববেন কি না, ওর উপকার করলেই ক্ষতি করবে, ওর উপকার করলে ক্ষতি করবে। এই চেতনা, এই ভাবনাটা আমাদের ভিতরে আছে। ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ঠান্ডা মাথায় ওয়াজ বোঝার চেষ্টা করবেন, শুনতে খুব ভালো লাগবে। আল্লাহ পাক যখন এই পৃথিবীর জমিনে আমাদেরকে ভালোবেসে পাঠিয়েছেন, এত সুন্দর রূপ দিয়ে পাঠিয়েছেন, মোহাব্বত করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কি আশা নিয়ে পাঠিয়েছেন, কি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন? ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক যখন এই পৃথিবীর
আমাদেরকে এত ভালোবেসে পাঠিয়েছেন শুধু কেবলমাত্র তানারই ইবাদত অনুসরণ অনুকরণ করার জন্য। আল্লাহ পাকের ইবাদতটা কি? আল্লাহ পাকের ইবাদত হচ্ছে নামাজ পড়া। আল্লাহ পাকের ইবাদতটা কি? রোজা রাখা। আল্লাহ পাক আমাদের উপরে হুকুম করেছে, ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের ইবাদতটা কি? হজ করা। আল্লাহ পাকের ইবাদতটা কি? রোজা রাখা। আল্লাহ পাকের ইবাদতটা কি? নামাজ পড়া। আল্লাহ পাকের ইবাদতটা কি? কলেমা পড়া। আল্লাহ তাআলার ইবাদতটা কি? মা বাপের খেদমত করা। আল্লাহ পাকের ইবাদতটা কি? অ্যাকচুয়ালি সারা শরীয়ত আল্লাহ পাক যেটা হুকুম দিয়েছেন আমাদের উপরে, এটাকে মেনে নেওয়া। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মেনে চলা। আল্লাহ পাকের তরিকা যদি আমরা মেনে চলতে পারি, নবীর সুন্নাতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক যখন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ইবাদত করার জন্য যখন পাঠিয়েছেন, আল্লাহর হুকুম নামাজ পড়া। যদি আমরা নামাজ না পড়ি, আল্লাহর কোনো ক্ষতি হবে না, 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 না। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন রোজা রাখার জন্য। আমরা যদি রোজা না রাখি, আল্লাহর কোনো ক্ষতি হবে না, 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 না। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য। আজ যদি আমরা কোরআন পাক না তেলাওয়াত করি, আল্লাহর কোনো ক্ষতি হবে না, হবে না। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমরা যদি কলেমা না পড়ি, ঈমান যদি না আনি, আল্লাহর কোনো ক্ষতি হবে না, হবে না। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি রোজা না করি, আমরা যদি কোরআন তেলাওয়াত না করি, আমরা যদি কলেমা শরীফ না পড়ি, আল্লাহর জিকির যদি না করি, আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না, হবে না। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ পাক যখন আমাদের উপরে হুকুম করেছে নামাজের, আল্লাহ পাক আমাদের উপরে হুকুম করেছে হজের, আল্লাহ পাক আমাদের উপরে হুকুম করেছে রোজার, আল্লাহ পাক আমাদের উপরে হুকুম করেছে কোরআন তেলাওয়াত করার, আল্লাহ পাক হুকুম করেছে আমার নামে জিকির কর। আমরা যদি এরকম কাজগুলো যদি না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে না, যত ক্ষতি আল্লাহর বান্দার হয়ে যাবে।